বুঝছেন গুরুদেব? এই বিয়ে হওয়া এত সহজ নয় ইন্দ্রাণী। আমি তো আগেও বলেছিলাম তোমাকে। হ্যাঁ, আপনি বলেছিলেন প্রায়শ্চিত্ত করতে হবে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই সময় এখনো আসেনি। অনেক প্রতিকূলতা পেরোতে হবে। আমি তো আগেই বলেছিলাম মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। বলুন গুরুদেব, বাধা আছে, বড় বাধা, বিয়েটা হবে না। মম, তুমি কিছু বলো না। এ আপনি কি বলছেন গুরুদেব? আমরা আপনাকে এখানে বিয়ের তারিখ ঠিক করতে ডেকেছি আর আপনি বলছেন বিয়ে হওয়াটা কঠিন। আমি তো কিছু বলছি না মা, যা বলার ওদের কুষ্টি বলছে। আপনাকে জিজ্ঞেস করেই তো আমরা এগিয়েছিলাম গুরুদেব। আপনি তো মন্দিরে ওদের কুষ্টি দেখেছিলেন, আমাদের মনে আশার আলো জাগিয়েছিলেন, আর এখন বলছেন যে মুশকিল আছে। জয়িতা, উনি আমাদের গুরুদেব, আমাদের পরিবারের সাথে বহু বছর ধরে উনি যুক্ত। ওনার অনুমতি ছাড়া আমাদের বাড়িতে কোনো কাজ হয় না। জানি তো ইন্দ্রাণী, জানি বলেই তো ওনার শরণাপন্ন হয়েছি। গুরুদেব, মানে যদি কোনো উপায় বলে দেন প্লিজ। তুমি তো আমার কথা না বুঝেই এত প্রশ্ন করছো মা। আমি বলেছি বিয়ে হওয়া কঠিন, অসম্ভব তো বলিনি। মানে গুরুদেব? আজ থেকে 6 মাসের মধ্যে বিয়ের কোনো শুভ লগ্ন নেই, কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে যে কোনো দিন ওদের আংটি বদলের অনুষ্ঠান তো হতেই পারে। ভাবলাম বিয়েটা কেচিয়ে যাবে, গুরুদেব এখন বলছে এঙ্গেজমেন্টের কথা। কিন্তু যা করার আগামী 2 সপ্তাহের মধ্যেই করতে হবে ইন্দ্রাণী, তারপর কিন্তু কোনো শুভ সময় নেই। বেশ গুরুদেব, যেমন আপনি বলবেন, আপনার কথাই শেষ কথা। আপনি যখন বলছেন তখন 2 সপ্তাহের মধ্যে ওদের দুজনের আংটি বদলের অনুষ্ঠান হবে। সুখী হও। দীপালি ম্যাডাম, সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করো। আমি মায়ের পায়ে ছোঁয়ানো মিষ্টি নিয়ে এসেছি। ইন্দ্রাণী, এটাই প্রসাদ হিসেবে সবাইকে দাও। বাহ, এর থেকে ভালো আশীর্বাদ আর কি বা হতে পারে। দীপালি, গুরুদেবের হাত থেকে মিষ্টির বাক্সটা নিয়ে নাও, এই প্রসাদটাই সবাইকে দাও, এটা দিয়ে মিষ্টি মুখ করাও। হ্যাঁ ম্যাডাম। কি বলছেন? 2 দিনের মধ্যে আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাতে হবে? না না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা 2 দিনের মধ্যে চলে আসুন। হ্যাঁ, আমরা সব আয়োজন করে রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ, কে ফোন করেছিল গো? কুসুম, তোর জন্য দারুণ একটা খবর আছে। কি কি হয়েছে বাবা? তোর সম্বন্ধ দেখছিলাম না, আর ওই যে ছেলেটা সিকিউরিটি গার্ডে চাকরি করে, ওদের বাড়ির সবার তোকে খুব পছন্দ হয়ে গেছে। ওরা 2 দিনের মধ্যে আমাদের বাড়িতে আসছে তোকে দেখে পাকা কথা বলতে। কি 2 দিন? হ্যাঁ 2 দিন। দেখ, হ্যাঁ জানি হাতে একদম সময় নেই, কিন্তু কি আর করা যাবে। তুই চিন্তা করিস না, আমি তো আছি, সব সামলে নেব। এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, বাজার হাট করতে হবে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। কুসুম, তুই কিন্তু জমিয়ে রান্না করবি। হ্যাঁ, তোর হাতে রান্না খেলে ওরা বিয়েতে রাজি হবেই হবে। তুই খালি বলে দে যে কি কি বাজার করতে হবে, ঠিক আছে? ওগো শুনছো, আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। দেখতে দেখতে আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল। বাবা, আমাদেরকে কাজে বেরোতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ, আমাকেও তো বেরোতে হবে। চল চল বেরোই। ও হ্যাঁ, ভালো কথা। শোন না কুসুম, কাল গিয়ে না আমরা তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনবো। আরে পাত্রপক্ষ আসবে, তাদের সামনে সেজে গুজে তোকে তো বসতে হবে, তাই না? যাই তাহলে। ও হ্যাঁ, ভালো কথা, কর্তামাকে আজকে খবরটা দিয়ে রাখি। হ্যাঁ, আমি আসছি রে, আসছি। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কুন্ডু আর পান্তাকে কে সামলাবে? আমার মতো কি বাবার একটুও মন খারাপ করছে না? একটুও না? সবার মঙ্গল করো মা। কুসুম, তুমি কুসুমের হাতে মিষ্টির বাক্সটা দাও, ও সবাইকে প্রসাদটা দিয়ে দিক, আর তুমি সবার চায়ের ব্যবস্থা করো। ম্যাডাম,
ইন্দ্রাণী, এবার তাহলে আমি উঠি, মন্দিরে আবার সব ভক্তরা অপেক্ষা করছে। গুরুদেব, এই ঈশান, দেবলি না, গুরুদেবের আশীর্বাদ নাও, যাও। দীর্ঘায়ু হব। গুরুদেব, আমার মনের ইচ্ছে যেন পূরণ হয়। সৎপথে থাকো, ভগবান তোমার সঙ্গে থাকবেন। গুরুদেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আজকে এই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার স্বপ্ন আমার পূরণ হচ্ছে। গাঙ্গুলি বাড়ির বউ হওয়া অত সহজ নয় মা। অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, একসঙ্গে সবাইকে নিয়ে থাকতে হবে, এবং সেটা শেখার জন্য তোমার শাশুড়ি মা মানে ইন্দ্রাণীর চেয়ে ভালো শিক্ষক এ বাড়িতে আর কেউ নেই। অবশ্যই গুরুদেব, উনি তো আমার আইডল। তবে আমি আসি ইন্দ্রাণী। হ্যাঁ গুরুদেব, আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সিদ্ধার্থ, গুরুদেবকে আশ্রমে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি প্রস্তুত তো? হ্যাঁ বৌদি, আমি ওনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আসুন আসুন। ছোট সাহেব, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঈশান সাহেব, এ নিন। ঈশান সাহেব, ঠাকুরের প্রসাদ নিয়ে এরকম করবেন না। আপনার যা অভিমান আছে আপনি ঠাকুরকে বলুন, দেখবেন উনি আপনার কথা ঠিক শুনবেন। তুমি যদি সব শুনতে পাও ঠাকুর, তাহলে আমি চাই দেবলীনা আসল রূপটা মা যেন জানতে পারে। ইন্দ্রাণী, আমাদের এত বছরের বন্ধুত্ব ফাইনালি আত্মীয়তার রূপ নেবে। 2 সপ্তাহে এনগেজমেন্ট, হাতে তো একদম সময় নেই। কত কেনাকাটা, কত শপিং বাকি। এই শোন না, আজকে তো সবাই আছি আমরা, চল না শপিংটা সেরে ফেলি। আজ নয় জয়িতা, অন্যদিন সবুর কর, ঠিক হবে। এই কেনাকাটা আনন্দ এই সমস্ত করার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে জয়িতা। মনে হচ্ছে একটা ঝড় উঠতে চলেছে। কি কাজ রে? একটা গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন করতে হবে। এবার এই মেয়ে গেল। কি রহস্য আন্টি? আয়ুষ, তুমি বলেছিলে আজ সকালে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। তুমি কথার খেলাপ করো না। আমি আশা করব আমার প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। আছে মা। বেশ, বলো তবে। ইভেন্টের দিন শেষ মুহূর্তে যা ঘটেছে তার জন্য দায়ী কে? একদম শেষ মুহূর্তে ফাইনালিস্টদের লিস্টে কুসুমের নামটা কে ইনক্লুড করেছিল? তুমি এত তাড়াতাড়ি মনের কথা শুনে নিলে ঠাকুর? জাদুকর, জাদুকর, আমাকে আর কিছু করতে হবে না। এবার মা যা করার করে দেবে। কি ভেবেছিলেন ড্রামা শেষ? খুব বিয়ের আনন্দে মেতে উঠবেন সবাই, তাই তো? মোটেও না, ড্রামা তো এবার শুরু হবে। দিদিকে তো চেনে না, খুব আত্মীয়তার শখ জেগেছিল ওই জয়িতার দেবলীনার। এবার বুঝবে দিদির সঙ্গে আত্মীয়তা মানে কোনো আনন্দ নয়, শুধুই শৃঙ্খলা। বাপ রে বাপ, শাস্তি পাবে এই মেয়ে দেবলীনা। বলো আয়ুষ। মা, আমি চাই আজ এই প্রশ্নের উত্তরগুলো দেবলীনা দিক। আমি? হ্যাঁ, তুমি। আমাদের এই ইভেন্ট সাকসেসফুল হওয়ার জন্য তুমি প্রচুর প্রশংসা পেয়েছো, তাই কিছু দায়িত্ব আর জবাবদিহি তো তোমাকে করতেই হবে দেবলীনা। ইচ্ছে তো করছে ভাইদার গালে একটা চুমু দিয়ে দিই। লাভ ইউ ভাইদা।
কুসুম, এদিকে এসো। ভয় পাবে না, একদম ভয় পাবে না। আমি ইচ্ছে করে দীপালিকে চায়ের ব্যবস্থা করতে পাঠিয়েছি যাতে তুমি এখানে থাকতে পারো, কারণ আমার তোমাকেও কিছু প্রশ্ন করবার আছে। একটা কথা বলো কুসুম, তুমি ইভেন্টের দিন ঠিক কি করতে গিয়েছিলে কুসুম? দেবীমা, আমাকে ছোট সাহেব আর দেবলীনা ম্যাডাম বলেছিলেন হাতে হাতে কাজ করতে, অতিথি আপ্যায়ন করতে, তাই আমি। তুমি কি কোনোভাবে ইভেন্টের দিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গিয়েছিলে? না দেবীমা। আমি জানতাম কুসুম। একটা কথা আমি আগেও বহুবার বলেছি, আরো একবার মনে করিয়ে দিতে চাই, আমি চাই না আমার বাড়ির চার দেওয়ালের কথা বাড়ির বাইরে যাক। প্রথম কথা, কুসুমের বাড়ির স্টাফ আর আমার বাড়ির স্টাফেরা আমার পরিবারেরই একজন হয়। দ্বিতীয়ত, যে ঘটনা নিয়ে এখন কথা বলা হবে, আলোচনা হবে, সেই ঘটনার সঙ্গে কুসুম যুক্ত, আর সেই জন্যই ওর এখানে থাকাটা বাধ্যতামূলক। তুমি বলো দেবলীনা, ফাইনালিস্টের লিস্টে লাস্ট মোমেন্টে কুসুমের নাম কে ঢোকালো? যা হওয়ার তো হয়ে গেছে ইন্দ্রাণী। তুই তো সামনের দিকে তাকাতে পছন্দ করিস, পেছনের দিকে তাকিয়ে কি লাভ? লাভ ক্ষতির হিসেব ইন্দ্রাণী গাঙ্গুলি করে না জয়িতা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি সোজা পথে চলি, আমি বর্তমানে বাঁচি আর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, কিন্তু অতীতকে ভুলে নয়। একটা মানুষ নিজেকে বদলাতে পারে, কিন্তু অতীত তো মিথ্যে হয়ে যেতে পারে না। ইন্দ্রাণী, ইভেন্ট তো সাকসেসফুল হয়েছে, এখন বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান হবে, আমরা সেটাতে কনসেন্ট্রেট করি প্লিজ। আনন্দ, উৎসব, অনুষ্ঠান সব করা যাবে জয়িতা, কিন্তু আমার বাড়ির নিয়ম কে ভাঙলো, কেন ভাঙা হলো, সে কৈফিয়তটা আমি আগে চাই। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ইভেন্টে এত বড় ভুল হয় কি করে? আমার বাড়ির একজন স্টাফের নাম সরাসরি ইভেন্টের ফাইনাল লিস্টে কি করে পৌঁছে যায়? বলো দেবলীনা, ওর দিকে কেউ আঙুল তুলতে পারবে না, কারণ আমি ওকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না তো ও ফর্ম ফিল আপ করতে পারে, না তো ওই ইভেন্টে ওর নাম লেখানোর জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে ওর নাম কি করে যায়? তোমাকে উত্তর দিতে হবে, তার কারণ পুরো ইভেন্টটার দায়িত্বে তুমি ছিলে দেবলীনা। ভালো হয়েছে বাবা, আমি পুরোটাই অডিয়েন্স ছিলাম, প্ল্যানটা তো দেবলীনার ছিল। আমি যদি জড়িত হতাম না, দিদি আজই আমাকে বের করে দিত শিওর। বলো দেবলীনা, ওই সময় তুমি, কুসুম আর আয়ুষ ছাড়া আর কেউ ছিল না, কাজে এই উত্তর একমাত্র তুমি দিতে পারো। বলো। আজ খুব ফাঁসা ফেসে গেছি, এখান থেকে বেরোতে গেলে এমন কিছু ভাবতে হবে যাতে আন্টি কনভিন্স হতে বাধ্য হয়। কি হলো দেবলীনা, চুপ করে আছো কেন? মা কিছু জিজ্ঞেস করছেন, উত্তর দাও। যা হয়েছে তা তো ভালোই হয়েছে আন্টি। কি ভালো হয়েছে? এই দেখো, এই যে কুসুমের র্যাম্প ওয়াকের ভিডিও, কত ভাইরাল হয়েছে এই ভিডিওটা, কত ভিউজ, মিলিয়নের উপরে লাইকস আন্টি। ভেরি গুড। 2000 জনের মধ্যে আমি আর তুমি মিলে কিন্তু 5 জন ফাইনালিস্ট সিলেক্ট করেছিলাম, তাদেরকে ইন্টারভিউ করেছিলাম, আমরা তাদের সাথে দেখাও করেছিলাম, আর সেই মতো লিস্টটা মায়ের কাছে পৌঁছেছিল, সব কিছু পারফেক্ট ছিল। থ্যাংক ইউ। 2000 জনের মধ্যে 10 জনকে বেছে নেওয়া নিশ্চয়ই কঠিন কাজ, তাই না দেবলীনা? হ্যাঁ, কঠিন তো খুব ছিল, আমি কত পরিশ্রম করলাম, কিন্তু আই এম ভেরি হ্যাপি তোমরা আমার কাজটা সবাই এত অ্যাপ্রিশিয়েট করছো। সমস্ত কিছুর পরিচালনায় যখন তুমি ছিলে, তখন তুমি নিশ্চয়ই বলতে পারবে যে লাস্ট মোমেন্টে ওই লিস্টে কুসুমের নামটা এলো কি করে। হ্যাঁ, এটা তো আমারও প্রশ্ন, কুসুমের নামটা লিস্টে এলো কি করে? তুমি জানো না? বেশ, ভিতরে আসুন প্লিজ।
সাক্ষী এখানে কি করছে? আরে এ তো সেই বিউটি কন্টেস্টের অ্যাঙ্কার। মা, উনি ছিলেন আমাদের ইভেন্টের হোস্ট। হ্যাঁ, আমার মনে আছে। উনি কুসুমের নাম অ্যানাউন্স করেছেন, তাই উনি সব থেকে ভালো বলতে পারবেন যে কে ওনাকে বলেছিল কুসুমের নাম অ্যানাউন্স করতে। আপনি বলুন প্লিজ, লাস্ট মোমেন্টে কে আপনাকে বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে? আমি বুঝতে পারছি বিষয়টা ভীষণই এম্বারাসিং। হঠাৎ করে এভাবে ডেকে নিয়ে আসা হলো তোমাকে, কিন্তু ভয় পেও না। যেটা ঘটেছে, যেটা সত্যি, নির্দ্বিধায় বলো। দেবলীনা বলেছিল কুসুমের নাম ইনক্লুড করতে। দে ওটা। Thank you for your cooperation. You may leave now. মেয়েটা যে কথাগুলো বলে গেল সত্যি দেবলীনা? এখন সবটা স্বীকার করে নেওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ আন্টি, ওর নামটা আমি লাস্ট মোমেন্টে ফাইনাল লিস্টে ইনক্লুড করেছিলাম। দেবলীনা নিজে মুখে স্বীকার করে নিল। কিন্তু কেন? কুসুম তো এই ইভেন্টের জন্য তৈরি ছিল না। তার থেকেও বড় কথা, পুরো ইভেন্টটা লাইভ যাচ্ছিল। তুমি সবটা ভুলে গেলে দেবলীনা। তোমার কাছ থেকে এটা কিন্তু আমরা আশা করিনি দেবলীনা। ওর নামটা আমি লিস্টে ইনক্লুড করেছিলাম, ওর পেছনে একটা কারণ ছিল। আন্টি আমি আর একটাও কথা শুনবো না। তোমার আর কোনো কথা শুনতে রাজি নই আমি। আঙ্কেল, আঙ্কেল আমার কথা একবার শোনো প্লিজ, প্লিজ। ঠিক আছে, বলো কি বলবে। হ্যাঁ, ওর নামটা লিস্টে আমি ইনক্লুড করেছিলাম, কিন্তু তার পেছনে কারণ আছে। কারণটা হলো এই বাড়িটাকে আমি এখন থেকেই নিজের বাবা শুরু করে দিয়েছি। এই ব্যবসাটাকে, এই পরিবারটাকে, সবটাকে আমি 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 নিজের মানা শুরু করে দিয়েছি। তাই নিজের মনে করে ব্যবসার উন্নতি করতে গিয়ে আমি হয়তো একটা বোকামি করে ফেলেছি। ইয়েস দেবলীনা, তুমি বোকামি করেছো। যেরকমটা প্ল্যান ছিল সে অনুযায়ী তুমি কাজ করোনি। হ্যাঁ আঙ্কেল, তুমি ঠিক বলছো, আমি ভুল করেছি। কিন্তু কিন্তু এই ভুলের আমি ক্ষমা চাইবো না। মানে তোমার এত বড় অডাসিটি, তুমি সবার সামনে বলছো তুমি ক্ষমা চাইবে না? হ্যাঁ, কারণ আমি যা করেছি আমি ব্যবসার উন্নতির জন্য করেছি। আমি তো নতুন টেকনিক্স ট্রাই করতে চেয়েছিলাম আন্টি, যাতে আমরা ভালো পাবলিসিটি পাই। দেখো দেবলীনা, এই বাড়িতে সবাই সোজা কথা বলতে বা শুনতে ভালোবাসে, তাই যেটা বলছো সেটা পরিষ্কার করে বল। এই ড্রাইভারের মেয়ে, ওর নামটা যেন কি? কুসুম, যার নাম তুমি নিজে ওই ফাইনাল লিস্টে অ্যাড করলে, তার নামই ভুলে গেলে। সরি, আর এই ভুল হবে না। কুসুমের জায়গায় আজকে অন্য কোনো মডেল যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতো, তাহলে এবার আলাদা কি হতো? কুসুমের না তো কোনো মডেল ফেস আছে, ও একটা ড্রাইভারের মেয়ে এবং ও এই বাড়ির রাঁধুনি। ওর মতো একটা অতি সাধারণ মেয়ে একটা বিউটি ব্র্যান্ডের ফেস হয়ে গেল কি করে? এই প্রশ্ন তো প্রত্যেকটা মানুষের মনে আসছে। সেই কারণে ওর জয়টা আজকে এত বড় হেডলাইন। দেবলীনা, এসব তুমি কি এক্সপ্লেনেশন দিচ্ছ, কি জাস্টিফিকেশন দিচ্ছ? এসবের তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। তুমি কুসুমকে বিজনেসের গিমিক হিসেবে ব্যবহার করতে চেয়েছো, শুধুমাত্র পাবলিসিটির জন্য। হ্যাঁ, কারণ এই আইডিয়াটা এই ড্রাইভারের মেয়েটার। ওর নাম কুসুম। আমি না জানি না, আমি বারবার কেন ওর নামটা ভুলে যাই। আমি ভুলে যাও না, মনে রাখতে চাইছো না।
সরি আন্টি, এবার থেকে মনে রাখবো। কুসুম কুসুম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার সঙ্গে কোটি কোটি লাখ লাখ লোকজন ওর জয়টাকে নিজের জয় ভাবছে। আমাদের গ্রাস রুট কাস্টমার বেস তৈরি হতে শুরু করেছে, আমরা নতুন অর্ডারস পাচ্ছি। আর এরকম লোকজনদের পর্যন্ত পৌঁছানো তো আমাদের দরকার ছিল। বাহ, দেবলীনা তো পুরো ব্যাপারটা খুব স্মার্টলি হ্যান্ডেল করলো। কার মেয়ে দেখতে হবে না? এরা তো কেউ আমার কথা বিশ্বাস করছে না। তোমার এই যুক্তি খাচ্ছে না দেবলীনা। তোমার আসল ইন্টেনশনটা কি ছিল সেটা স্পষ্ট করে বলো সবাইকে। আমি জানি আমার এই প্রসেসটা তোমাদের কারোর ভালো লাগেনি, কিন্তু 2025-এ দাঁড়িয়ে ব্যবসা করতে গেলে তো এগুলো করতে হবে। হাজার হাজার বিউটি প্রোডাক্টস আছে এই মার্কেটে, আর নিজেদের প্রোডাক্টটাকে আলাদা করে তুলতে গেলে তো এটা করতে হতো। এই কথাগুলো আগে বলে কাজটা করা যেত না? হ্যাঁ, ঈশানকে বা আয়ুষকে বা ওদের দুজনকেই একটু জানিয়ে রাখলেই তো হতো। কাউকে কিচ্ছু না বলে তুমি একবারে স্টেজে তুলে দিলে কুসুমকে, এবং ও জিতেও গেল। তুমি একবারও ভাবলে না যে আর যে 5টা মেয়ে দাঁড়িয়ে ছিল তাদের প্রতি একটা অন্যায় করা হলো না? তার থেকেও বড় কথা বলি না, সব থেকে বড় কথা আমি বলে দিয়েছিলাম, আমি নিয়ম বেঁধে দিয়েছিলাম যে আমার বাড়ির লোকজন এবং আমার স্টাফেরা কেউ পার্টিসিপেট করতে পারবে না। তুমি নিজে সে নিয়ম ভাঙলে। লেট মি টেল ইউ দেবলীনা, ইউর আইডিয়াস ওয়ার গুড। মানে কোম্পানি, ব্র্যান্ড দুটোরই উপকার হয়েছে, কিন্তু কিন্তু পদ্ধতি ভুল, সিদ্ধার্থ পদ্ধতি ভুল। আর এই গাঙ্গুলি পরিবারে কেউ কোনো ভুল করে না। আমি জানি দেবী মায়ের কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে না।